আহ! আমাকে ক্ষমা করে দে কিরণ। আমাকে আমাকে আর মারিস না। আমি কথা দিচ্ছি, আমি চলে যাব। সত্যি বলছিস? চলে যাবি? আমাকে প্রাণে মারিস না, আমাকে ছেড়ে দে। ঠিক আছে যা, তোকে ছেড়ে দিলাম। তোর দ্বিতীয় মাথা এবং তোর শক্তি কেড়ে নিয়েছি, এবার তুই চলে যা। কতদিন পর পৃথিবীর আলো দেখলাম। এই নদী, এই গাছ, এই রাস্তা সবকিছু দেখে যেন আমার প্রাণটা জুড়িয়ে গেল। রূপসী, তোমার জন্য সবকিছু সম্ভব হলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আমার বাবা মায়ের কাছে ফিরতে চাই। কিরণ, সবকিছু হয়েছে তোমার সাহস আর বুদ্ধির জন্য। আমি তো তোমাকে সামান্য পথ দেখিয়েছি মাত্র। জানো রূপসী, আমার না কচ্ছপ আর জলবিন্দুর কথা ভীষণ মনে পড়ছে। জানি না ওরা এখন কেমন আছে। কষ্ট পেও না কিরণ, নিয়তি চাইলে আবার তোমার দেখা হবে ওদের সাথে। ঝলকের আত্মত্যাগ, জলবিন্দুর শক্তি, কচ্ছপের বুদ্ধি, তোমার সহযোগিতা সবই আমাকে আজ এখানে এনেছে। তোমাদের কি করে ভুলে যাই বড়? তুমি এখন নিরাপদ কিরণ, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এখন কেউ আর তোমার কাছে আসতে পারবে না। এবার তুমি বাড়ি ফিরে যাও কিরণ, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে রূপসী, আমি এখন আমার বাড়ি ফিরে যাচ্ছি। আর তুমিও সাবধানে দেখো। মা, ও মা, এই দেখো আমি এসেছি। ও বাবা, বাবা তুমি কোথায়? ও আমার কিরণ, মারে, আমি জানতাম আমার বুকের মানে ঠিক ফিরে আসবে। বাবা মা, এই দেখো আমি তোমাদের কাছে ফিরে এসেছি। এতদিন আমি তোমাদের কথা খুব মনে করেছি। রোজ তোমাদের জন্য আমার মন কেঁদেছি। আমি আর কোনোদিন তোমাদের ছেড়ে যাব না। কিরণ মা আমার, এতদিন পর বুঝি এই অধম বাবা মায়ের কথা মনে পড়লো। হায় রে কিরণ, তোর জন্য আমরা কত চিন্তা করেছি, না ঘুমিয়ে না খেয়ে কত রাত কাটিয়েছি। আমি জানি মা বাবা, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। আমাকে শয়তান জলদানব ওই সমুদ্রের তলদেশে নিয়ে আটকে রেখেছিল। ঝড়ক, জলবিন্দু, কচ্ছপ, রূপসী